হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো স্টাফ কুলফি। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এখানে দেখো পাকা আম নিয়ে নিয়েছি। তো পাকা আম দিয়ে আজকে একটা আইসক্রিম তৈরি করব একদম নতুন ধরনের। তো তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করে দিই। তো গাইস, আমরা কুলফি অনেক খেয়েছি, তো আজকে হবে ম্যাঙ্গো স্টাফ কুলফি। এটা অন্যরকম পুরো, দেখতে থাকো। তো আমরা আজকে প্যাকেট দুধ দিয়েই করবো, গরু দুধ না। তো তোমরা পারলে গাই দুধ দিয়েও করতে পারো। আর এটা বানানো খুব সহজ, কোনো ঝামেলা নেই। ক্ষীরটা তৈরি করে নেব, যে কুলফিটা হবে মালাইটা তৈরি করে 500 দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধটা কড়াইতে দিয়ে দেবো। তো দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করব। আর দুধটা যাতে আরো একটু ঘন হয় তার জন্য এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি গরম দুধে আমুল দুধটা গুলিয়ে নেব। আমুল দুধটা দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি একটু ঘন করে নেব। তো দেখো দুধটাকে আমি ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। কি সুন্দর ঘন হয়ে গেছে, পুরো মালাই। আমাদের মালাই রেডি। এবার দেখো যে গোটা গোটা পাকা আমগুলো আমি নিয়েছিলাম, পাকা আমের মুখটা এইভাবে কেটে দেব। তো মুখটা রেখে দিতে হবে, মুখটা আমাদের লাগবে পরে। আর এই যে আঁটিটাকে ভিতর থেকে বার করে ফেলতে হবে, আস্তে আস্তে বার করতে হবে। ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে কেটে বার করে নিতে হবে। তো দেখো আমের আঁটিটাকে এইভাবে বার করে নিতে হবে। আর যে কিছুটা আম বেরিয়ে গেছে সেটা আমি ভরে দিলাম আমের মধ্যে। এবার যে আমগুলোকে এর থেকে আঁটিগুলো আমি বার করে রেখেছিলাম তার মধ্যে এই ক্ষীরটাকে ভরে দেব। ভরে দিলাম। এবার যে আমটা যে কেটে রেখেছিলাম মুখটা, ওটাকে লাগিয়ে দিলাম। ঢাকা হয়ে গেল। এবার একটা কাপের মধ্যে বসিয়ে নিতে হবে। হলো, সবগুলোতেই আমি ভরে নেব এরকম করে। এই যে দেখো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল এক একটা করে। তো আমগুলো সব ঢাকনা দিয়ে দিলাম। তো আমাদের এখানে কুলফি তৈরি হয়ে গেল, ম্যাঙ্গো স্টাফ কুলফি। তো এটাকে এবার ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত। তো আমরা দুটো করে নিয়ে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো, তারপর সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার এটা এরকম সোজাভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, সারা রাত রেখে দিতে হবে। আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেডি। তো আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেছে। তো গাইস, আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ম্যাঙ্গোর খোসাগুলো ছাড়াতে হবে, প্রচণ্ড ঠান্ডা। আমটা কেটে নিয়েছে, এবার আমি এটাকে একটু পিস পিস করে নিচ্ছি ছুরি দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব, এটাকে একটু লম্বা লম্বি কাটবো। দেখো আমাদের স্টাফ ম্যাঙ্গো আইসক্রিম কত সুন্দর তৈরি হয়েছে। একটা আমি তুলে নিই, দেখো কি সুন্দর দেখতে। এই যে খুব সুন্দর দেখতে ও আহা, দারুণ খেতে লাগছে। ও ঠান্ডা, খুব ঠান্ডা। অনেকটা পুড়ে দিয়েছি। আর এর স্বাদ, ওপরে ক্ষীর, নিচে ম্যাঙ্গো,
দুর্দান্ত স্বাদ। তো তোমরাও এভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করো আম দিয়ে। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।